দুনিয়ার কোলাহল থেকে বহু দূরে নীরব এক সন্ধ্যায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এক মহান নবী। তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, আর জিহ্বা ছিল অবিরাম জিকিরে ব্যস্ত। দীর্ঘ সিয়াম ও ইবাদতের মাঝে তিনি সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিয়েছিলেন। এই মহান নবী আর কেউ নন, তিনি ছিলেন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই মুহূর্তেই তার সামনে এসে উপস্থিত হলেন এক অচেনা মুসাফির। বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু তার আচরণে ও নীরবতায় ছিল গভীর রহস্য। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না এই আগন্তুক তার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা করতে এসেছেন যা মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনার জন্ম দেবে। একদা হজরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের কাজকর্ম হতে অবসর হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। সন্ধ্যা হয়ে গেছে। এমন সময়ে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হল। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তাকে জৈনক বিদেশি মুসাফির ভেবে যথাযথ সম্মান অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত। তিনি সেই খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের পর যা বাকি থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত। সেদিনও জান্নাত থেকে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার এসেছিল। তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু মুসাফির রূপী ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলেন না। সারা রাত ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিলেন। মেহমানের এমন আচার-আচরণে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় বোধ করলেন। পরদিন সকালে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মুসাফির রূপী আজরাইলকে বললেন, হে মুসাফির, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরতসমূহ অবলোকন করে আসি। মুসাফির তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হয়। কিছু দূর গমনের পর হঠাৎ মুসাফির বললেন, চলুন, ওই যে দূরে একটা ফলের বাগান দেখা যাচ্ছে, আমরা ওই বাগান থেকে কিছু ফল তুলে এনে দুজনে আহার করি। তার এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিস সালাম বেশ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আজীব মানুষ। রাতে হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের বাগানের ফল তুলে এনে খেতে চাচ্ছেন। অন্যের ফল গ্রহণ করা যে আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, তা কি আপনি জানেন না? মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চড়তে দেখে মুসাফির ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান থেকে একটা বকরি এনে জাবে করি, তা বেশ মজা করে খাওয়া যাবে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের বকরি জাবে করে খাওয়া পাপের কাজ, তা কি আপনার জানা নেই? এইভাবে মুসাফির ৩ দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহিস সালামের সহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহ হল যে এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ নয়। কাজী ইদ্রিস আলাইহিস সালাম আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের পরিচয় অবগত হয়ে বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান? মালাকুল মউত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বন্দেগীর প্রতি। আপনার একাগ্রতা এবং ইবাদত বন্দেগী দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে, আর এই জন্য রব্বুল আলামিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ফরিয়াদকে কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন। আল্লাহর অনুমতি পেয়ে আপনার সাথে আমি ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারি, তবে আমার একটা শর্ত আছে, তা হলো আপনি আমাকে একবার মৃত্যুর প্রকৃত অবস্থাটা উপভোগ করাবেন।
যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থা উপভোগ করান তবে আমি অনেকটা উপকৃত হব, কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হতে পারব। হজরত আজরাইল আলাইহুসাল্লাম বললেন, আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারব না, কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি। হজরত ইদ্রিস আলাইহুসাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট থেকে অনুমতি গ্রহণ করুন। আজরাইল আলাইহুসাল্লাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নবী ইদ্রিস আলাইহুসাল্লাম মৃত্যুর অবস্থা উপভোগ করতে চায়। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহুসাল্লামকে বললেন, হে আজরাইল, তুমি তাকে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি লাভের পর আজরাইল আলাইহুসাল্লাম হজরত ইদ্রিস আলাইহুসাল্লামের জান কবজ করেন। তার মৃত্যুর কিছুক্ষণ পরই আজরাইল আলাইহুসাল্লাম তাকে পুনরায় জীবিত করে দেবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে হজরত ইদ্রিস আলাইহুসাল্লামকে পুনরায় জীবিত করেন। অতঃপর ফেরেশতা আজরাইল তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, বলুন তো, জান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল? জবাবে হজরত ইদ্রিস আলাইহুসাল্লাম বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর দেহের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে ছাড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয়, আমারও তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল তখন বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি, আপনার জান কবজের মতো এত সহজে কারও জান কবজ করিনি। আপনার যাতে কষ্ট অল্প হয়, আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইহুসাল্লাম হজরত আজরাইল আলাইহুসাল্লামকে বললেন, ভাই আজরাইল, আমার মনে জাহান্নাম দেখবার খুবই আগ্রহ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমি আরও বেশি মনোযোগী হতে পারতাম। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখার ইচ্ছা পোষণ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যাও, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে জাহান্নামকে স্বচক্ষে দেখিয়ে আনো। মালাকুল মউত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি আমার সাথে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর মালাকুল মউত আজরাইল হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। তারা উভয়ে মিলে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকটে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পর তিনি দুচোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের শাস্তি সব কিছু দেখার পরে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা স্মরণ করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য তামান্না হচ্ছে। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব এবং আমার উম্মতদের সবসময় বোঝাবো যে আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান। সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারও নেই। এরপর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাই আজরাইল, আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি আমার নিকট ওয়াদা করেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তাতে সম্মত হলেন। তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে স্বচক্ষে দেখতে চায়। মালাকুল মউত আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত অবলোকন করার অনুমতি দান করলেন। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন। তারপর মালাকুল মউত আজরাইল হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজন যেতে যেতে
জান্নাতের দ্বার প্রান্তে উপস্থিত হলেন। হজরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন, ঠিক ওই মুহূর্তে আজরাইল বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সে জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান। জান্নাতের যত নাজ নেয়ামাত রয়েছে সকল নাজ নেয়ামাত আপনি ঘুরে দেখে আসুন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম কিছুক্ষণ জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে যায়। হজরত আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, পরাক্রমশালী খোদা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আমি তা করেছি। খোদা তাআলা আরও বলেন, তোমাদের মাঝে এমন কেউ নেই যে জাহান্নামে পৌঁছবে না, আমি তথায়ও গিয়েছি। মহাসম্মানিত পরাক্রমশালী খোদা তাআলা আরও বলেন, তাদেরকে জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না, অর্থাৎ যে জান্নাতে একবার প্রবেশ করবে সে আর কোনো দিন বের হবে না। ভাই আজরাইল, আমি তো এই জান্নাত থেকে আর বের হব না। হজরত আজরাইল আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যকার উল্লেখিত কথোপকথনের পর আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে রেখে চলে যাও, এটাই তার তকদিরের লিখন ছিল। আল্লাহর আদেশ পেয়ে হজরত আজরাইল আলাইহিস সালাম হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে রেখে সেখান থেকে চলে গেলেন। এরপর হজরত ইদ্রিস আলাইহিস সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটাতে লাগল। কিছুদিন পর পাপিষ্ঠ ইবলিস একদিন হজরত ইদ্রিস আলাইহিস সালামের সন্ততিদের কাছে উপস্থিত হয়ে বলল, তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের পিতার ভক্ত উম্মত, তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালে তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছিলেন যে আমার বেহেশত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিটিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে একে তাওয়াফ করবে, অনবরত এর পূজা অর্চনা করবে, তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিস এর ছলনায় হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভৃতি করতে শুরু করল। ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিল। যে লোক তা দেখত সেই মনে করত যে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ওপর উপবিষ্ট আছেন। ইবলিস হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করল না, সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের কাছে বলেছিল ঠিক একই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগল। ফলে দেশের সকলে এসে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের মূর্তির পূজা করতে আরম্ভ করল। ক্রমে এই অবস্থা দাঁড়ালো যে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করল। সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগল। অনেক ঐতিহাসিকগণ বলেন, আর এভাবেই সূচনা হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি পূজা। দুনিয়ার এক প্রাচীন সময় মানুষ ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যাচ্ছিল। মিথ্যা, প্রতারণা আর লোভ সমাজে ছড়িয়ে পড়েছিল। একদিন বাজারের মাঝে কয়েকজন লোক কথা বলছিল। এক ব্যক্তি বলল, এই যুগে সৎ থেকে লাভ কি? মিথ্যা না বললে ব্যবসা চলে না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন এক নুরানি চেহারার মহান ব্যক্তি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, সফলতা মিথ্যায় নয়, সফলতা আল্লাহ ভীতিতে। এক যুবক বিস্মিত হয়ে বলল, আপনি কে যিনি আমাদের নিয়ম বদলাতে এসেছেন? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত একজন নবী, আমি তোমাদের সত্যের পথে ডাকতে এসেছি। লোকেরা ফিসফিস করতে লাগল। এক ব্যবসায়ী বলল,
হজরত ইদ্রিস আলাহিসাল্লাম, যদি আমরা পুরো সত্য বলি তাহলে তো আমাদের ক্ষতি হবে। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, যে রিজিক আল্লাহ দেন তা কেউ বন্ধ করতে পারে না, আর যে রিজিক আল্লাহ বন্ধ করেন তা কেউ দিতে পারে না। তোমরা সত্য আঁকড়ে ধরো, বরকত নিজে থেকেই আসবে। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বললেন, হজরত ইদ্রিস আলাহিসাল্লাম, আমার ছেলে প্রতারণা করে, আমি তাকে কি বলবো? হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, তাকে বলো, অল্প হালাল অনেক হারামের চেয়ে উত্তম। মিথ্যার লাভ সাময়িক, কিন্তু তার শাস্তি দীর্ঘস্থায়ী। সবাই ঘুমিয়ে গেছে, চারিদিকে নীরবতা। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম সেজদায় কাঁদছেন। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, হে আমার রব, আমার কওমকে হেদায়াত দান করুন, তারা জানে না তারা কি করছে। ঠিক তখন এক ফেরেশতা আগমন করলেন। ফেরেশতা বললেন, হে ইদ্রিস, আপনি সত্যবাদী ও ধৈর্যশীল, আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলার বাণী ধ্বনিত হল, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী, আর আমরা তাকে উচ্চ স্থানে উন্নীত করেছি। সূরা মারিয়ম 19:56-57। এক যুবক পরদিন এসে জিজ্ঞেস করল, হজরত ইদ্রিস আলাহিসাল্লাম, আমরা কিভাবে আপনার মতো হতে পারি? হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, 3টি জিনিস আঁকড়ে ধরো, সত্যবাদিতা, ধৈর্য এবং ইবাদত। যে এগুলো রক্ষা করবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী যিনি মানুষকে লেখা শেখালেন, যাতে তারা জ্ঞান সংরক্ষণ ও শৃঙ্খলা শিখতে পারে। একদা হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, দেখো, এই কলমটি তোমাদের জ্ঞান ও ন্যায়ের পথ দেখাবে। যে লিখতে শিখবে সে আল্লাহর হুকুমকে বুঝতে পারবে। ছাত্র বলল, হ্যাঁ, আমরা কি সত্যিই কলম দিয়ে আল্লাহর কথা শিখতে পারব? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, শিক্ষার মাধ্যমে তুমি সত্যকে জানতে পারবে এবং মিথ্যা থেকে দূরে থাকবে। ছাত্র বলল, আমরা কি প্রতিদিন লিখতে শিখলে আল্লাহর নিকট প্রিয় হব? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অবশ্যই, যারা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করবে আল্লাহ তাদের হৃদয়ে উজ্জ্বল করবেন। ছাত্র বলল, হজরত, আমরা কি সবাই কলম ধরতে পারব? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, সকলকে লেখা শেখানো হবে। কলম দিয়ে শিক্ষা শুধুমাত্র জ্ঞান নয়, বরং সত্য ও ন্যায়ের পথও পাওয়া যায়।